মানুষের চাহিদা অনুযায়ী এবং মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করছি। উন্নয়নমূলক পরিকল্পনাগুলি মানুষের সঙ্গে কথা বলে, কর্পোরেটরদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হয়। কথাগুলো বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পশ্চিম ভুবনবন এলাকায় গড়ে উঠতে চলেছে একটি হেলথ সাব সেন্টার। বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, ফলক উন্মোচন করেন মেয়র। এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়, সেখানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন মেয়র। এদিনের এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র ইন কাউন্সিল গৌতম চন্দ, 12 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা সহ অন্যান্যরা। এই হেলথ সাব সেন্টারের জন্য 38 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এখানে হেলথ সাব সেন্টার হলে এবং তা যদি ঠিকভাবে পরিষেবা দেয় তাহলে উপকৃত হবেন এই এলাকার বিরাট অংশের মানুষ। এলাকাবাসী চাইছেন গুণগত মান বজায় রেখে যেন কাজ করা হয়। পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের সহযোগিতায় আমাদের আয়ুষ্মান উদ্যোগে হেলথ ওয়েলনেস সেন্টারে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে ভূমি পুজো হয়েছে। কিছুদিনের মধ্যে এখন কাজ শুরু হবে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের রাজ্য সরকার সারা রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জনগণের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটাল যেমন আছে, পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক কিছু কিছু জায়গাতে আমাদের যেখানে জায়গা পাওয়া যাচ্ছে প্রায় 56টা একটি হেলথ সেন্টার এই আগরতলা শহরে আছে, এমসি এরিয়া বিভিন্ন সরকারি পরিচালনায় স্বাস্থ্য দপ্তরের এবং আগরতলা পৌর নিগমের যৌথ সহযোগিতায় এই কাজগুলি করে যাচ্ছে। উদ্দেশ্য একটি হচ্ছে ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যাতে সমস্ত সুযোগগুলি তারা পায়। সেক্ষেত্রে আজকে 12 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরেটর শান্তনা সাহার বিশেষ উদ্যোগে আমি বলব এটা আজকে মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমএসি মেম্বার হেলাল দেবনাথ মহোদয়া, সম্পাদক সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর জয়া ধানু, আমাদের কর্পোরেটর লতানাথ মহোদয়া এবং আমাদের যিনি মিউনিসিপ্যাল কমিশনার যার বিশেষ উদ্যোগ এটা আমাদের আছে ডক্টর শৈলেশ কুমার যাদবজি সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা, আমাদের নর্থ জেনারেলের যিনি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয় সহ আমাদের বিভিন্ন অতিথিরা যারা আজকে এসেছেন এই মাননীয় কমিশনের সদস্য হিসেবে সেখানে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আসাম প্রত্যাশা রাখবে আমাদের সরকার ডক্টর মানুষের নেতৃত্বে সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম মানুষের সেবায় বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আগরতলা শহরকে সুন্দরভাবে যানজট মুক্ত করা, পরিচ্ছন্ন সুন্দর আগরতলা উপহার দেওয়া, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, রাস্তা, ড্রেনের সমস্তভাবে আধুনিকভাবে করা, বিকেন্দ্রভাবে করা হচ্ছে। আমরা এই এলাকার লোকের এবং সারা শহরবাসী আমরা সহযোগিতা চাইছি। আমরা আগরতলাকে নতুনভাবে মানুষের চাহিদা অনুযায়ী এবং মানুষের সমস্যা সমাধান নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত মহোদয় আছেন। সার্বিকভাবে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের আশা থাকবে সারা আগরতলায় শহরবাসীর জন্য যা যা প্রয়োজনীয় তাদের চাহিদা সেই সবার চাহিদা অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করে মানুষের সঙ্গে কথা বলে, এলাকার লোকের সঙ্গে কথা বলে, এলাকার কর্পোরেটরের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো আগামী দিনে। কত টাকা ব্যয় হচ্ছে এবং কতদিন লাগবে? 6 মাস লাগবে, 38 লাখ। 38 লক্ষ টাকা অনুমোদিত ব্যয়। পরবর্তী সময় দেখা যাবে কী কী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি আরও প্রয়োজনীয় সরকার আমাদের সঙ্গে আছেন। আমরা পৌর নিগম থেকে আমরা সহযোগিতা করবো। আর 6 মাসের মধ্যেই আশা করছি যে আমরা এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পারবো যাতে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। এমনিতেই এই রাজ্যে আমাদের সরকার আসার পর স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে পরিবহনের দিক থেকে। এখন বড় বড় অপারেশন কিডনি এবং এখানেই হয়, বাইরে রোগীদের আর বাইরে কোনো বড় হসপিটালে যেতে হয় না। আগরতলা এবং ত্রিপুরাতেই চিকিৎসা হচ্ছে, কাজে এটা একটা ভালো লক্ষণ। আমাদের সরকার এই দৃষ্টিভঙ্গি কাজ করছে। আগামী Siri TV, channel for news and entertainment.